তরিতা, তোর সঙ্গে আমার কথা আছে। তোমার তো সারাক্ষণই আমার সাথে কথা থাকে। মস্করা করিস না তো, এটা রাখ, উঠে বস, এখানে উঠে বস, আমার চোখে চোখ রেখে বস, কথা আছে। কি হয়েছেটা কি বলো তো? কি হলো? শুরু করো, ম্যাজিক দেখাবে না? মার খাবি এবার। নাও বলো বলো কি কথা। কেন পাগলামি করছিস তরিতা? এতগুলো মানুষের ভালো করার ব্রত তুই নিয়েছিস, আর নিজের ভালো একটু বুঝবি না? নিজের কথা একটু ভাববি না? মা, আমি কখন নিজের কথা ভাবছি না? দিব্যি তো সকালে উঠে খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি, বই পড়ছি, সবই তো করছি। চুপ কর, কথা ঘোরানোর চেষ্টা করিস না। তুই জানিস আমি কি বলছি। আচ্ছা, কুশকে তুই কেন বিয়ে করতে চাস না বলতো? আবার এক কথা মা। হ্যাঁ, আবার বলবো, বারবার বলবো, আমি তোর মা তরিতা। তোর বিয়ের ব্যাপারে আমাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। আমাকে তুই আগে বোঝা তো, তোর কুশকে বিয়ে করতে আপত্তিটা কোথায়? মা, একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আমি যদি কুশকে বিয়ে করতে রাজি হই, তাহলে আমি উষসীকে যে কথাটা দিয়েছি সেই কথার খেলাপ হবে। বুঝতে পারলে তুমি? কথা দিয়েছিস, সেই কথা এত বড় হলো? হ্যাঁ, নিশ্চয়ই হলো। একটা মানুষকে কথা দিয়েছি, সেই কথাটা বড় হবে না? তুমি বরং অঙ্কুশকে বোঝাও যাতে উষসীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তুই উষসীকে কথা দিয়েছিস বলে এমন কাণ্ড ঘটাচ্ছিস, হ্যাঁ? আর যেখানে তুই নিজে জানিস যে কুশ কিন্তু মনে মনে উষসীকে নয়, আসলে তোকেই বিয়েটা করতে চায়। কেন বুঝতে পারছিস না মা, তুই কত বড় ভুল করছিস? হ্যাঁ, তুই তার নিজের মনেও তো কখনো কোনোদিন কুশকে নিয়ে কথা দিয়েছিলি নাকি? সেই কথাটা রাখারও কোনো দায় নেই তোর? হ্যাঁ রে, একটা কথা সত্যি করে বলতো আমায়। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, বল একবার, কুশকে তুই ভালোবাসিস নি? কেন একটা কথা বারবার বলে যাচ্ছ তুমি? কেন বলছো বলো? তুমি কি কিচ্ছু বুঝতে পারছো? হ্যালো মা, তুমি তাড়াতাড়ি এসো। যমুনা শাশুড়ি যমুনাকে মেরে ফেললে মা। মালা কয়েছে, তুমি তাড়াতাড়ি এসো মা। হ্যাঁ, কি হয়েছে একটু স্পষ্ট করে বল। কি? হ্যালো 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 অষ্টমী ঠাকুর, যাও ঘরে যাও। শোনো, তারপরে কিছু বইল না, বললে কি হবে তুমি জানো। ধরো, ভালো কাজ করেছো, গুড গুড। দয়া শঙ্কর, জলে ফেলে দাও। শোনো, আপনি যেমন বলবেন দাদা। ও বাবা, হাসি ধরে না, দাঁড়ায় আছো কেন? যাও, তোমার বিয়ে লেগে পড়ো। আরে উদ্যোগ নেই তোমার? এই যাচ্ছি। মজা করে, মজা সবার করবে, সবার। লাজে রাঙা হইল কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। যমুনা, 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 মধু,
যমুনা কোথায়? যমুনা কি হয়েছে তোর? তোরা কি কর, ওরা কি করেছে তোর সাথে বল? কিচ্ছু তোর করেনি। শাশুড়ি কোথায়? কি হলো? কি করতে চাইছো তুমি ওর সাথে? ও দিদি ওরকম কই করছে দিদি কেন? আমি তো কিছুই করিনি, ও তো ঠিকই আছে। তোর তোর সাথে কিছু হয়নি? না। ঠিক আছিস তুই? হ্যাঁ। না, আমাকে একজন ফোন করে বললো যে ফোন? এখান থেকে তোমার আবার কে ফোন করবে? ও দিদি ঠিক করে বলো না কি হয়েছে? সুইচড অফ। তোদের এখান থেকে কেউ ফোন করেনি আমার? দিদি কি হয়েছে একটু বলবে? তুমি হঠাৎ করে এত রেতে? দাঁড়াও দেখিনি, দাঁড়াও, তুমি আগে একটু ভেতরে এসো দেখি, ভেতরে এসো। বসছি আমি, দাঁড়া। একটা মেয়ে আমাকে ফোন করলো, করে বললো যে আমি মালা বলছি, তোর নাকি খুব বিপদ, মধুর মা তোকে মেরে ফেলতে চাইছে। সিসি কি মিছে কথা গো, যে বলিছে তার মুখে পোকা পড়বে। সি শাশুড়ি মা তো সে কখন খেয়ে শুয়ে পড়েছে, আর এখন শাশুড়ি মায়ের সাথে আমার কোনো সমস্যাও নেই, তিনি কেন মারতে যাবেন আমারে? তাহলে এরকম একটা মিথ্যে ফোন আমাকে কে করলো বলতো? কেনই বা করলো? দিদি আমার কিন্তু গতিক সুবিধে ঠেকছে না, কেউ নিশ্চয়ই বদ মতলবে তোমায় রাস্তায় বের করতে চাইছে। হ্যাঁ গো দিদি, নির্ঘাত, তোমার তো শত্রুর অভাব নেই। যাই হোক, যা তো, যা তোরা শুয়ে পড়, আমি বাড়ি ফিরি কেমন? না 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 না, এত রাতের বেলা তুমি একা যাবে না, তুমি দাঁড়াও, ও তোমরা একটু আগাই দিয়ে আসো। আরে শোন আমার কথা, কারোর এগোনোর দরকার নেই, এইটুকু তো রাস্তা আমি চলে যেতে পারবো। এত রাতের বেলা ফোন করে তোমাকে যখন ঘরের বাইরে বার করেছে, তখন নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আমার ব্যাপার কানে একদম ঠিক লাগতেছে না, তুমি দাঁড়াও, তোমার ও একটু পৌঁছাই দিয়ে আসুক্ষণ। হ্যাঁ সেই ভালো দিদি, আমি তোমারে বরং পৌঁছে দিয়ে আসি। তুমি কিন্তু শুধু শুধুই যাচ্ছ, আমি চলে যেতে পারবো। না দিদি তুমি দাঁড়াও, এইটুকু তো পথ, আমি তোমার সাথে যাই, দাঁড়াও তুমি। হ্যাঁ তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। একা থাকতে পারবি? হ্যাঁ। কে ফোন করলো বলতো? জমনে ঘরে দৌড় দিয়ে রাখবি, হ্যাঁ, আর আমি এসে তোর নাম ধরি ডাকলে তারপরে দৌড়টা খুলবি। ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। আসো। চলো দিদি। দুঃখা 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 দুঃখা। নাম मातर महेश्वर सुते शुभे पद्मलये नमस्त्यभ्यं रक्ष मां द्विजिनार्नवा। তড়িতা আছে? বলি বলো তো বাবা, আমার মেয়েটা কদিন ধরে দেখছি আরো যেন খেপে উঠেছে, কারো কোনো কথা শুনছে না, কোনো কথা মানছে না। কি হয়েছে সতীমা? জানি না বাবা, এমনিতেই তো সে মেয়ের মনের তল পাওয়া ভার, কেউ কিছু বুঝতেই পারে না, তারপর আবার এই সারা গায়ের লোকের ভালো করতে গিয়ে তার তো নিজের ভালো করার সময় নেই, নিজের দিকে তো তাকানোরও তার সময় নেই না। কত করে বোঝালাম, কোনো কথা শোনে না আমার। এই দেখো না, একটু আগে আমরা কথা বলছিলাম, তা হঠাৎ করে কার একটা ফোন এলো, ব্যাস সে একদম হুড়ুম দুড়ুম করে লাফাতে লাফাতে বেরিয়ে গেল, একা বেরিয়ে গেছে, কারুকে সঙ্গে অব্দি নেয়নি। আমি তাকে আর বুঝিয়ে পারছি না বাবা, কোষ তুমি একটু তাকে বোঝাও না। বেশ আমি বোঝাবো। কোষ দেখো, মায়ের যন্ত্রণা তো তুমি বোঝো, বলো।